যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকে, আল্লাহ পাক সেখানটায় বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু জোরে করেন আল্লাহু আকবার। সূরাতুল আনফালে মাদানিয়া, সূরার নাম আনফাল। আনফাল মানে হচ্ছে নাফলুন শব্দ থেকে আসছে। আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। কোরআনে কারীমের এটি 9 নম্বর সূরা। 8 নম্বর পারায় সূরাটি সন্নিবেশিত রয়েছে। 75 আয়াতুল কারীমা ফি হাযিহি সূরা, 75টি আয়াতে কারিমা রয়েছে। সূরাটিতে 10টি রুকু দিয়ে আল্লাহ পাক সূরাটিকে প্রাণবন্ত করেছেন, সাজিয়েছেন, সুসজ্জিত করেছেন। নামকরণ হচ্ছে এই সূরাটিতে আল্লাহ তাআলা যুগে যুগে হক এবং বাতিল সম্পর্কে ধারণা দিয়েছেন। জাতির লোকদেরকে হক এবং বাতিল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা হক অর্থাৎ মুমিন, তাদের বিজয়ের কথা আল্লাহ পাক আলোকপাত করেছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর একবার কন সুবহানাল্লাহ। সেজন্য সূরাটির নাম সূরাতুল আনফাল হিসাবে আখ্যা পেয়েছে। দ্য ব্যাকগ্রাউন্ড অফ সূরাতুল আনফাল কেন নাজিল হয়েছে? যখন বদরের প্রান্তরে যুদ্ধ হয়ে গেল। বদরের প্রান্তরে যুদ্ধ হলো 17ই রমজান। এই তো রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল, তাই না? গুনাহ মাফের মাস, তাকওয়া অর্জনের মাস ছিল রমজানুল মুবারক। এই রমজান মাস চলে গেল, আছে কিছু কথা আল্লাহ চাহে তো আমি আপনাদের সাথে বলবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা একটু প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন না? আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই মিলে আর একবার বলছি আমিন। প্রেক্ষাপট হচ্ছে যখন যুদ্ধ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। একদল সাহাবী বলছে আমরা মালগুলি গুছিয়েছি, জমায়েত করেছি, আমরা পাবো। আর একদল বলছে আমরা নবীকে যুদ্ধের ময়দান থেকে হেফাজত করেছি, আমরা পাবো। আর একদল সাহাবীরা বলছে আমরা যুদ্ধ করে মালগুলি ছিনিয়ে আনছি, যুদ্ধ না করলে তো মালামালগুলি আমাদের অধীনে আসতো না, সেই মালগুলি আমাদের। এই 3 পক্ষের সমঝোতা করে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত করে আনুগত্যের দ্বারা প্রান্তের সর্বশ্রেষ্ঠ বান্দা মুমিন, তাদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করে আল্লাহ পাক সূরাটি নাজিল করেছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর কথা বললে তাদের ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। নাম্বার 1 ইজ পয়েন্ট। নাম্বার 2 ইজ ওয়া ইযা, ওয়া মানে এবং, ইজা মানে যখন, তুলিয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়। ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, প্রত্যেক দিন কোরআন পড়বেন, কোরআন অনুশীলন করবেন। যারা কোরআন পড়ে
যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের তখন ঈমানটা বেড়ে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এক, আল্লাহর কথা শুনলে হৃদয়ে ভালো লাগা তৈরি হয়, ঈমান বাড়ে। দুই, কোরআন শুনলে তাদের ঈমানটা বহুগুণ বৃদ্ধি পায়। তিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। তার আগের কথাটা আল্লাহ পাক বলছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার, আমি আল্লাহর উপরে তারা ভরসা করে। 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আমি আল্লাহর জন্য সালাত কায়েম করে। 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ রাস্তায় তাদের অর্জিত সম্পদ থেকে, আমার দানকৃত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই 5টি গুণ দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিকে সুসজ্জিত করেছেন। বিস্তারিত বিশদ ব্যাখ্যা আমরা এখন শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন থেকে বলবার তৌফিক দান করেন, অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন অ্যান্ড সুন্নাহ। আর একবার বলছি আমিন। তাহলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য এখানে কি কি মেসেজ রেখেছেন। নাম্বার 1 ইজ, আমরা জানতে চাইব আল্লাহ পাকের কথা শুনলে যে ভালো লাগা তৈরি হয়, ঈমান তৈরি হয়, এই বিষয়টা কি? হোয়াট মিন্স তাকওয়া, বা আল্লাহর ভীতিটা কি, আল্লাহর ভয়টা কি, আল্লাহর প্রতি ভালো লাগাটা কি, পর্যায়ক্রমে আমরা বলবো ইনশাআল্লাহ। আমার কলিজার আপনজনেরা, তার মানে কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআনে কারীম মানব জাতির জন্যে আসলো একটি হেদায়েত নামা গ্রন্থ হিসাবে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে কর না আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ নাজিল করে দিলেন জাতির লোকেরা, যদি কোরআন মানো, আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়েত নামা গ্রন্থ দিলাম কোরআন, যদি কোরআন মানো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তারও কারণ নাই। আমার কলিজার টুকরা আপনজনেরা, প্রিয় সুধীজন জ্ঞানীজনেরা, পরম শ্রদ্ধেয় বাবা জানেরা, একটু গভীর মানা যাক। আল্লাহ পাকের প্রতি ভালো লাগাটা হচ্ছে এই কোরআনের আসক্তের উপরে, কোরআনকে জীবনে অনুশীলনের মাধ্যমে। তার মানে যদি আমি জিজ্ঞেস করি কোরআন কি আওয়ামী লীগের, আপনারা উত্তর দেন কোরআন কি আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের? কথা কয় না কে? কোরআন কার? আরো এক জোরে বলে লাগবে, কোরআন কার? কোরআন হলো আল্লাহ তাআলার। তার মানে কোরআন যদি আল্লাহর হয়, আমরা যদি এক নবীনা মুহাম্মদ আসলাম বিশ্ব নবীকে যদি বিশ্বাস করে থাকি শেষ নবী, তার মানে ব্যাপারটা হলো একটু গভীর করে মনোযোগ দেওয়া লাগবে। हर में पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बेरी बाते जुते जो मुसलमान भी एक। ओ मुसलमानेरा কোরআন যদি এক হয়, শেষ নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বিশ্ব নবীকে বানায়া তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক আমাদের জন্য দিলেন। কোরআন যদি এক হয়, আমাদের নবী বিশ্ব নবী যদি একজন শেষ নবী হয়, আল্লাহ হু ইলাহুনা, আল্লাহ যদি আমাদের একজন হয়, দিনুনা আল ইসলাম, দিন ইসলাম যদি আমাদের এক হয়, তাহলে মুসলমানেরা মসজিদে যখন প্রবেশ করলো, আওয়ামী লীগের ভাইয়েরা বলে না বেটা তুমি বিএনপি করো, পেছনের লাইনে দাঁড়াও। বিএনপির ভাইয়েরা বলে না, ফুরফুরা সারসিনা ভাইয়েরা, ফুরফুরা সারসিনার ভাইয়েরা বলে না, সরমনার ভাইয়েরাও বলে না, জামাত ইসলামের ভাইয়েরা বলে না, তাবলিগের ভাইয়েরা বলে না, বরং ফুরফুরা সারসিনা, তাবলিগ, জামাত ইসলামের লোকেরা ইমামতির দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির ভাইয়েরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি হিসেবে নামাজ আদায় করে। তাহলে বান্দা ও সাহেব
बांदा ओ साहब मोहताजो गनिया हुए तेरी सरकार में पहुँचे तू सब ही एक हुए। ओ मुसलमानेरा ताहले कुरान যদি এক হয়, আল্লাহ যদি এক হয়, আমাদের নবী যদি একজন হয়, ইসলাম যদি একটাই হয়, তবে এত কেন দলমত, এত কেন কিলাকিলি? সকল দলমত ভুলে গিয়ে একটাই মাত্র আমাদের ধর্মের নাম, একটাই মাত্র আমাদের দলের নাম হবে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কিছু তালাশ করে তবে তার থেকে তা কোনো কিছুই গ্রহণ করা হবে না। কারণ করা এই কারণে করা হবে না, আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। শুধু একটা ধর্মের নাম ইসলাম নয়, এটা হচ্ছে চলার একটা পথ এবং পদ্ধতি। আর এটার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার কলিজারা পঞ্জনেরা, তাহলে আল্লাহ যদি এক হয় তবে ঘোষণা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে কন্না আল্লাহু আকবার। তোমরা মুসলমান হও, একমাত্র আল্লাহকে ভয় করো, ভয় করবার মতো। এবার আমরা প্রথম পয়েন্টে চলে আসলাম। তার মানে আল্লাহর কথা শুনলে যার অন্তরটা কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ কন, আর একবার জোরে কন সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট নিয়ে এবার কথা চলছে, গভীর মনোযোগ। একটু মনোযোগ দিলেই কথাগুলি খুব সহজে বোঝা যাবে। কোরআন নাজিল হয়ে গেল, এবার তাফসীরে ইবনে কাসির থেকে শুরু করলাম। ভাইয়ারা আমার, কলিজার টুকরা বাবা জানেরা, গভীর মনোযোগ। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমি আমার মূল কথায় চলে গিয়েছি, গভীর মনোযোগ। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি বললেন, হযরত জিবরিল বলে পড়ুন আপনার রবের নামে। নবীজি বললেন মানা বেকারি, 3 টাইমস রিপ্লাইড। নবীজি 3 বার বললেন আমি তো পড়তে জানি না, মানা বেকারি। হযরত জিবরিল বলে আপনি পড়ুন। নবীজি তো পড়তে জানেন না, পড়েন না, নবীজি পড়তে পাচ্ছেন না। তৃতীয়বারের ন্যায় যখন বললেন পড়তে পারি না, হযরত জিবরিল বলে কার কাছে পাঠিয়েছেন, তিনি তো পড়তে জানেন না। আল্লাহ বলেন মুহাম্মদ হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারগেজ না গোপ্তা, তানা গোপ্তা রাবজালিল। ও জিবরাইল, তুমি যা জানো না তা সম্পর্কে প্রশ্ন করো কেন? আমি রব আমার নবীকে শ্রেষ্ঠত্বের বর্ণনা দিয়ে তাকে শ্রেষ্ঠতম বানায়া, অন্যতম রাসূল বানায়া দুনিয়ায় আনলাম। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব ও দোস্ত, গোটা পৃথিবীবাসীর জন্যে তোমাকে আমি রহমত করে বানিয়েছি। গোটা পৃথিবী আমার জন্যে পাগল, আর হাবিব আমি তোমার জন্যে পাগল। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি।
আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। লিল্লাহে তাকবীর। হাবিব তুমি টেনশন করো না, একটুকু চিন্তা করো না, যাও যাও। হযরত জিবরিল চলে এলেন, বললেন শুনুন আল্লাহ বলেছেন কোনো টেনশন নাই। হযরত জিবরিলকে আল্লাহ বললেন, ও জিবরিল যাও, সিনা মোবারক চাক করে গোটা কোরআনে কারিমকে আমার নবীর সিনায় প্রবেশ করিয়ে দাও। কোরআন নাজিল হয়ে গেল। হযরত নবীজি বাড়ির মধ্যে চলে এলেন। আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা রে জাম্মিলুনি 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 ইয়া খাদিজা, ও খাদিজা রে আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। কিছুই তো বুঝতে পারছি না, আমারও বড় ভয় করছে, আমার তো জ্বর এসেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, তাফসিরে ইবনে কাসিরে আসছে। ও খাদিজা রে প্রিয়তমা স্ত্রী আমার, আমি তো ভয় পেয়েছি, আমার তো জ্বর এসেছে, আমি মনে হয় আর বাঁচব না, আমাকে তুমি কম্বল দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা বললেন, আল্লাহু ইয়াখজিনি আল্লাহু আবাদাক, আল্লাহ তাআলা শুনছেন এবং দেখছেন, আমি বিশ্বাস করি আপনাকে আল্লাহ রাব্বুল আমিন কখনো ক্ষতি করতে পারে না। আমার কলিজার আপনজনেরা, আপনারা আছেন তো? আছেন না নাই? একটু গভীর মানা যাক। হযরত নবী যখন বললেন, খাদিজা রে ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না, তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা তখন পর্যন্ত তিনি নবী হয়েছেন জানেন না, কোরআন আসছে জানেন না। শুধুমাত্র কত ভালো ব্যক্তি হিসাবে একজন স্বামীকে পায়রুটি দেওয়া যেতে পারে, প্রাধান্য দেওয়া যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে, সেখান থেকে বলছেন মুহাম্মদ কখনো আল্লাহ রাব্বুল আমিন আপনার ক্ষতি করতে পারে না। আপনি বিধবাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন। হিলফুল ফুজুল নামক যুব সংগঠন তৈরি করেছেন 17 বছরে। এলাকার গরিব দুঃখী অসহায় দুস্থ মানুষদেরকে আপনি সহযোগিতা করেন, কখনো আল্লাহ আপনার ক্ষতি করতে পারে না। একটি কথা মনে পড়ে গেল, হযরত নবী আমার একদিন রাস্তা দিয়ে চলে যান, এতিম ছোট্ট একটা বাচ্চা কান্দে, কেউ খোঁজ করলো না, বেটা তুমি কান্দো কেন, ঈদের দিন তোমার কি কারণে তুমি কান্দো বেটা বলো। কেউ বলল না, খোঁজ নিল না। খুব সংক্ষেপ করে বলি আপনাদের জানা ঘটনা, এতিম নবী বিশ্ব নবীজি সন্তানকে দেখে দাঁড়ায়া গেলেন, বেটা কান্দো কেন, হোয়াট ইজ কজ, বাবা বলো তো কেন কান্দো, তোমার কি মনে দুঃখ আমারে বলো। ছোট্ট বাচ্চা ডুকলে কান্দে আর বলে, তোমাকে বলবো না, ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু যদি পাই আমার মনের দুঃখ তারে বলে যেতে চাই। দয়াল নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, বেটা তুমি তো আমারে চেনো না, আমি তো সেই ইয়াতিম নবী আব্দুল্লাহর বেটা, ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ছোট্ট বাচ্চা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ ওয়েটিং ফর ইউ, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম গো নবীজি। আমার তো বাবা নাই, আমি তো আমার মায়ের কাছে লালিত পালিত হচ্ছিলাম, মা অন্যত্রে বিয়ে করেছে। ঈদের দিন আজকে, সেজন্য গতকাল রাত অনেক রাতের বেলায় আমার মা আমারে বের করে দিলেন, বেটা যা তোর কপালটা খারাপ, যদি তোর কেউ খোঁজ নেয় নিবেন ইয়াতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়াতিম নবী ডাক দিয়ে বলে, বেটা আমি তোমার জন্য কি করতে পারি। ছোট্ট বাচ্চা ডুকরে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে যা চায়। ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, আঙ্গিনায় যখন নিয়ে গেলেন বললেন, আয়েশা রে বের হয়ে দেখো কে আসছে। ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ রাব্বুল আমিন আজ ঈদের দিনে আমাদের জন্য হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। ছোট্ট ইয়াতিম বলো, বেটা হযরত আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আমি বিশ্ব নবীজি যদি তোর বাবা হয়ে যাই, বল রে বেটা বল,
তোর মনের জ্বালা, তোর মনের দুঃখ মেটে নাকি? ছোট্ট ইয়াতিম কান্দে, ইয়া রাসূলুল্লাহি, হযরত আয়েশা যদি আমার মা হয়ে যায়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার পিতা হয়ে যান, এর চাইতে বড় পাওনা আল্লাহর জমিনে আর একটাও নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নারায়ে তাকবীর। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নারায়ে তাকবীর। হযরত নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, হাবিব ও দোস্ত, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। হাবিব আর দেরি করা যায় না। শীতের দিন বলে আপনি চাদর আবৃত হয়ে চাদর গায়ে দিয়ে আছেন, আপনি চাদরটাকে সরিয়ে ফেলুন। এবার দাঁড়ান, ওয়া রব্বাকা ফাকাব্বির, আমি রবের নামের তাকবীর দিয়ে জাতিকে জাগ্রত করেন। চিল্লায় কন্না আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল। হযরত নবীজি দাওয়াত দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া মানে হলো হে, আইয়ুহা রাসূল, হে আমার সম্মানিত নবী, আমার হাবিব, আমার দোস্ত, আমার বাল্লিক, তুমি পৌঁছায় দাও, তুমি দাওয়াতগুলিকে সেন্ড করো। মা মানে যাহা, উনজিলা মানে আমি তোমার উপরে নাজিল করেছি। হে নবীজি, তুমি দাওয়াত দাও সেই কোরআন থেকে। দয়ার নবীজি কোরআনের দাওয়াত দেন। চতুর্দিক থেকে যখন নির্যাতনের স্টিম রোলার চলে, আমার কলিজার টুকরা দয়ার নবীজি, আমার মায়ের নবীজি কোরআন থেকে দাওয়াত দেন জাতির লোকদেরকে। জাতির লোকেরা একটু কোরআন মানো। দেখো, কোরআন যদি তোমরা মানতে পারো, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে কন্না আল্লাহ। তোমরা কোরআন পড়ো, কোরআন মানো। আল্লাহ বলেন, ওয়া মানে এবং, নাজ্জালনা আমি আপনার উপরে নাজিল করেছি, আলাইকা মানে আপনার উপরে, আল কিতাব মানে একটি গ্রন্থ, একটি কিতাব, কোরআনকে সম্বোধন করা হয়েছে। হে নবীজি, এই কিতাবে আমি আল্লাহ পাক সমস্ত বিষয়গুলিকে খুলে খুলে বর্ণনা করেছি। আজ জাতির লোকেরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? আগের মুসলিম মর্যাদাবান ছিল, আগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার কারণে। হাজার মুসলিম মর্যাদাহীন, লাঞ্ছিত, বঞ্চিত কোরআন ছাড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন কোরআন মেনেছিলেন একটু গভীর মানা যাক। সব কথা তো একবারে বলা যায় না। রাস্তা দিয়ে একটা কাঠের বোঝা নিয়ে তিনি তার নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য যখন চলে যান, সঙ্গী সাথীরা আসলেন, বললেন, ওহে কোরআনের পথিক, আপনাকে একটু সহযোগিতা করবার জন্য আসছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার সাথীরা কিয়ামতের দিন, যেদিন আজ তো 9,30,00,000 মাইল দূরের সূর্য, সেদিন তো সোয়া হাত উপরে চলে আসবে।
তোমরা যদি আমাকে কথা দাও কিয়ামতের দিন তোমরা আমাকে হেল্প করতে পারবে, সহযোগিতা করতে পারবে, আমার বোঝা টানতে পারবে, তবে আমি তোমাদেরকে আমার বোঝাটা দিতে পারি। সাথীর লোকেরা কেউ কথা বলে না, চুপসে গেল। একটু গভীর মানা যাক, আমার কলজার টুকরা আপনজনেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা কি পরিমাণ মেহনত করেছেন, কেমন কষ্ট করেছেন। চলে গেল। কিছুক্ষণ পথ যাবার পরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে শহরের লোকজন ধরে ফেলল। বলল, বেটা ইমাম আহমদ ইবনে হাম্বাল, তুমি যাও কই? বলছে, আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি আল্লাহর দ্বীন প্রচারের জন্য। সাথীর লোকেরা, কমের লোকেরা, কাফের বেঈমানেরা বললেন, দেখো ইমাম আহমদ, যদি তোমাকে এই মুহূর্তে একটা প্রস্তাবনা দেওয়া হয়, হয় তোমার জীবন দেওয়া লাগবে অথবা কালিমা ছাড়া লাগবে, ইমানের দাওয়াত বন্ধ করা লাগবে, তুমি কি রাজি হবা নাকি? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। পেটনি শুরু হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বালকে পিটাতে পিটাতে যখন মাটিতে শুইয়ে ফেলানো হলো, তখন পর্যন্ত কোরআন ছাড়ল না। এবার হাত বাঁধা হলো, পা বাঁধবার পরে পুরা শহরটা ঘুরিয়ে নিয়ে বেড়া হচ্ছে। হাঁটতে পারে না, ছেঁচড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল। কওমের লোকেরা বলে, তোমাকে বলছি কালিমা ছাড়বা কিনা, ইসলামের দাওয়াত, তোমরা দ্বীন দাওয়াত বন্ধ করবা কিনা বলো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল বলে, আমার জীবন চলে যেতে পারে, একটি মুহূর্তের জন্যে আল্লাহ তাআলার কালিমার দাওয়াত বন্ধ করতে পারি না। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল জীবন চলে যায়, কালেমার দাওয়াত বন্ধ করে দেন নাই। শুধুমাত্র তাই নয়, কোরআন যখন নাজিল হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরে, যখন হযরত নবীর উপরে সূরা রহমান নাজিল হয়ে গেল, নবীজি তেলাওয়াত করলেন একবার, হযরত আব্দুর রহমানের মুখস্থ হয়ে গেল। তিনি যখন কোরআনটা বলবার জন্য অনুমতি প্রার্থনা করলেন, ইয়া রাসূলুল্লাহি, কোরআনের জন্য জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। নবী বললেন, ঠিক আছে, দাও, দাওয়াত দাও। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, সংক্ষেপ বলি, কাহিনী অনেক কাহিনী আছে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি আর রহমান, সূরা রহমান তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু জোরে বলুন না, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা রহমান যখন তেলাওয়াত করছেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে কোরআন শুনে। কওমের লোকেরা আসলেন, আবু জেহেল আসলেন, একটা থাপ্পড় মেরেছেন, কান ফেটে, কান দিয়ে রক্ত বের হতেছে। হযরত নবীজি দূর থেকে তাকায়া দেখে, আবু জেহেল, উতবা সাহেব, মুগিরার গোষ্ঠীরা ইসলামের জন্যে, কোরআনের জন্যে আমার সাহাবীকে কষ্ট দিচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জোর গলায় বলতেছে, রে আবু জেহেল, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। আরো নির্যাতন শুরু হয়ে গেল। কানের একদিক থেকে একটি লোহার একটি রড ঢুকায়া দিয়ে তার কানের যখন পর্দাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি তো কানে শুনবো না, এরপরে তুমি আমার জিহ্বা কাটতে পারো, আমার জীবন চলে যেতে পারে। শুধু একটা জীবন নয়,
এরকম করে 1 2 বার 3 বার করে হাজার হাজারটা জীবন যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেওয়া হয়, আমি আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহে, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে 1000 বার জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহর কোরআন ছাড়তে পারি না। আজও অনেক কোরআনওয়ালা, ইসলামওয়ালারা আল্লাহর দ্বীনের জন্যে কষ্ট করে, জেল খাটে, ফাঁসি রশিতে ঝুলিয়ে শহীদ হয়ে যায়। কথা বলে না ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের যখন যায় বাড়ি পোড়া, আর ঠিক সেই মুহূর্তে বেটা তাহিরির মতো বক্তারা খায় আলু পোড়া। কথা বলা লাগবে ঠিক কিনা? বিশ্বাস করুন আল্লাহে, আমি কোনো বক্তার বিরুদ্ধে বক্তব্য দিই না। আমার জিজ্ঞাসা হচ্ছে, এই মুহূর্তে যখন ফিলিস্তিনের মাটিতে মুসলমান মায়ের খায়, চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, মিয়ানমার, কাজাখস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, সিরিয়া, তামাম দুনিয়ায় যখন মুসলমানেরা মায়ের খায়, তখন আলী হাসান উসামা ভাই আর ব্রাদার রাহুল সাহেব, 2 জন বক্তা মারামারি আছে, 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি, তাই নিয়ে বাহাস করছে। কথা বলা লাগবে, কথা বলে না ঠিক কিনা? যে যেটা ইচ্ছে পড়তেই থাকুক না, যত বেশি পড়ে পড়ুক, যে একটু কম পড়তে চায় সহিভাবে পড়ে পড়ুক, অসুবিধা নাই। হাত এখানে বাঁধাও জায়েজ আছে, বুখারীর বর্ণনা, এখানেও বাঁধা জায়েজ আছে, যেটা যেটা করে করুক। আল্লাহকে ডাকছে, সবার গন্তব্য এক, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলে না ঠিক কিনা? এই মুহূর্তে সিরিয়া, ফিলিস্তিন, মিয়ানমার যখন আমরা খুব চমকপ্রদভাবে ঈদ কাটাচ্ছি, ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানদের ঈদ কাটছে বাড়ি ছাড়া, ঘর ছাড়া হয়ে রাস্তায় রাস্তায়। ঈদগাহ মাঠ, ওরে বাবা, না ইশারা করে নামাজ পড়ছে পালিয়ে জংলায়। নট অনলি দ্যাট, শুধু কি তাই, তারা ইফতার করছে ঘাস আর গাছের লতা পাতা দিয়ে। আমি বলবো তাদের ঈদ আর আমাদের ঈদ কি এক? কথা বলে না এক। এই মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলবার প্রয়োজন। কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে ফুরফুরা, কে সারচিনা, কে চরমনাই, আমার দেখার বিষয় নাই। আমার বক্তব্য হচ্ছে, মজলুম মুসলমানদের পক্ষে কথা বলা লাগবে। কথা বলে না? নবীর বিরুদ্ধে কথা বলছে, মুসলমানেরা জীবন দিবে, রক্ত দিবে। আল্লাহর নবীর বিরুদ্ধে অপমানজনক কথা বরদাস্ত করবে না, করবে না, করবে না, কথা বলতে হবে ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে কথা হবে, কে চরমনাই, ফুরফুরা, সারচিনা, আহলে হাদিস, জানতে চাই না। সবাই মিলে আল মুসলিম আখুল মুসলিম, হাদিস বুখারী মুসলিম বলছেন রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা আপনজনেরা, সবাই মিলে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলা লাগবে। কথা বলেন এখন ঠিক কিনা? ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে, আমি ভারত বিরোধী নই, আপনার প্লিজ ডোন্ট মাইন্ড, যারা দলের ভাইরা আছেন মাইন্ড করবেন না। যেটা হক কথা সেটাকে আমাকে আজ বলতেই হবে। কথা বলে না কেন? বাঁচলে ওয়াজ করুম, না বাঁচলে দেখা হবে আল্লাহর জান্নাতে। কোরআন থেকে এই ময়দানে বসে, এই চেয়ারে বসে হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আজ বাবরি মসজিদ 1528 খ্রিস্টাব্দের সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে খান খান করে রাম মন্দির করা হয়েছে। আমি হিন্দু বিরোধী নই, বরং বলবো আমার হিন্দু ভাইদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে, আপত্তি নাই। কিন্তু যখন আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙে তছনছ করে দেয়, তখন মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। আমি বলবো, যারা ডিবেট নিয়ে, বাহাস নিয়ে পড়ে আছেন, আল্লাহর ওয়াস্তে এবার থামুন। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষেই বাহাস করা লাগবে, কথা বলা লাগবে ঠিক কিনা? আজ কাশ্মীরের মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। যেই আলেম, যেই বক্তা মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, কাশ্মীরি মুসলমানদের পক্ষে, মিয়ানমার সহ তামাম দুনিয়ার নির্যাতিত নিপীড়িত আলেম এবং মজলুম মুসলমানদের পক্ষে কথা বলে না, তাদের ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই। কথা বলা লাগবে ঠিক কিনা? আমরা বিশ্বাস করি, আমি আবারও বলছি, আই রিপ্লাইট, আমি ভারত বিরোধী নই। আমরা বিশ্বাস করি প্রয়োজন হলে মুসলমানেরা আবার যাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে। মুসলমানেরা লড়াই করে, সংগ্রাম করে আবার ভারতের মাটির সেই
সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদকে ছিনিয়ে আনতে জীবন দিয়ে রক্ত দিবে, আবার আল্লাহর ঘরকে সেজদার স্থান বানাবে। কোনো মরদের বেটাবেটির সাধ্য নাই আল্লাহর ঘরকে ঠেকাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই তাফসীর প্রোগ্রাম থেকে আমার এলাকা কলিজার টুকরা এলাকাবাসীকে নিয়ে একটি কথা বলতে চাই দায়িত্বহীন ভাষায়। দল আর মত বুঝি না। এই মুহূর্তে ফিলিস্তিনি মুসলমানদের জন্য স্লোগান দিয়ে দল আর মত ভুলে সবাই মিলে এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, তামাম দুনিয়ার মুসলমানদের পক্ষে আমরা এই কথা বলবো। আজ আমরা বিভিন্ন দলে বিভক্ত হওয়ার কারণে আজ সাম্রাজ্যবাদী ইয়াহুদিবাদী ইসরায়েলেরা আমেরিকার সেই পরাশক্তিকে কাজে লাগিয়ে তাদের সহযোগিতায় আমার কলিজার টুকরা মুসলমান শিশু নর নারীদেরকে হত্যা করছে। সময় একদিন আসবে হিংস্র হিটলারের জাত ইয়াহুদিবাদী ইসরায়েলের গোষ্ঠীরা ধ্বংস হবে এবং জেরুজালেম থেকে আল্লাহর কালিমার পতাকা উড্ডীন হবে এবং মুসলমানেরাই নেতৃত্ব দিবে, মুসলমানেরা জীবন দিবে, রক্ত দিবে, হাত দিবে, পা দিবে, শহীদ হবে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে ছেড়ে দিবে না, দিবে না, দেবে না। এই পক্ষে কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। কথা বলে না ঠিক না? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কুফর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না। অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ানা, অনেকগুলি গজল আছে, লম্বা বলার সময় নাই, একটু গভীর মানা যাক। হযরত নবীজি এবার আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছেন জাতির লোকেরা। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এক কোরআন মানো, আল্লাহ মানো, এক আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে? চিল্লা এখন আছে? নবীজি আমার দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা মানুষ, ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে তিনি যখন কালেমা গ্রহণ করেছেন, চতুর্দিক থেকে নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল বলে, বেটি সুমাইয়ারে বল কালিমা ছাড়বা কিনা। হযরত সুমাইয়া বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল একটি বর্ষা নিলেন। আমি ভারতের জমিনে হাজারদুয়ারি মুর্শিদাবাদ জেলায় গিয়ে হাজারদুয়ারি নামক স্থানে প্রাচীনতম কিছু সেখানে জিনিসপত্র রাখা আছে রাজা প্রজাদের, অনেক বিভিন্ন যুদ্ধের সরঞ্জামাদি। বর্ষা দেখতে পেলাম এইরকম সুইচ করা, এত বড় লম্বা তার বাঁশের ডেরা। আমার ভাইয়ারা, আবু জেহেল এত বড় বর্ষা হাতের মধ্যে নিলেন, বললেন সুমাইয়া বল কালিমা ছাড়বা কিনা। সুমাইয়া বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আরো নির্যাতন শুরু হয়ে গেল। মাটির মধ্যে যখন হযরত সুমাইয়া পড়ে গেলেন, আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করলেন, অপর প্রান্ত দিয়ে বের হয়ে গেল। আবু জেহেল বলে, বেটি এখন পর্যন্ত তুমি মরে যাও নাই, বলো বেটি সুমাইয়া কালিমা তুমি ছাড়বা কিনা বলো। হযরত সুমাইয়া বলে, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করতে পারি না। শহীদ হয়ে গেল। একটি মুহূর্তের জন্যে হযরত সুমাইয়া আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। হযরত আম্মার বিন ইয়াসারকে ধরা হলো, নির্যাতন করা হচ্ছে।
দুদিক থেকে দুটি ঘোড়া বেঁধে দিয়েছেন দুই খুঁটির সঙ্গে। হযরত আম্মার বিন ইয়াসারকে বলা হলো, দেখো তোমাকে এক্ষুনি একটি পা ডান দিক থেকে ডান দিকের ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হবে, বাম দিক থেকে বামের ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হবে, দুদিক থেকে দুটি ঘোড়াকে হাঁকায় দেওয়া হবে। এক্ষুনি তুমি দুটি পা ছিঁড়ে যখন চৌচির হয়ে যাবে, বলো তুমি কি করতে চাও, জীবনটা তোমার নিঃশেষ হয়ে যাবে। হযরত আম্মার বিন ইয়াসার বলে, কোনো আপত্তি নাই, আল্লাহর জন্য কোনো আপত্তি নাই। তাই করা হলো। খুব সংক্ষেপ করে বলছি কলিজার আপনজনেরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের দাবি। একটু কয়েকটা পয়েন্ট দিয়ে আপনাদের বিদায় দেব, একটু গভীর মানাজাত। হযরত আম্মার বিন ইয়াসারকে ডান দিকে পায়ের সঙ্গে বেঁধে ঘোড়ার সঙ্গে যখন বেঁধে দেওয়া হলো, বাম দিক থেকে একটি পা যখন বাম দিকে যখন ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হলো, দুটি ঘোড়াকে হাঁকিয়ে দেওয়া হলো। দুটি ঘোড়া দুদিক থেকে যখন দৌড় মারল, হযরত আম্মার বিন ইয়াসারের দুটি পা দুদিক থেকে ফেরে চৌচির হয়ে গেল, পা দুটি আলাদা হয়ে গেল, শরীরটা দুদিক থেকে দুভাগ হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যখন শরীরটা জীবন চলে গেল, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না। হযরত বেলালের, হযরত সুমাইয়ার, হযরত খাব্বাবের, হযরত খোবায়েবের, হযরত হানজালার খান্দকের প্রান্ত থেকে শুরু করে তৃতীয় হিজরিতে উহুদের প্রান্তরে তালহা সহ সমস্ত সাহাবীদের কোনো অপরাধ ছিল না। তারা দ্বীনের জন্য কষ্ট করেছেন। হযরত আম্মার বিন ইয়াসারকে যখন শেষ পর্যায় পর্যন্ত শহীদ করা হলো, জীবন চলে গেল, একটি মুহূর্তের জন্যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় হিজরিতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে যায়। একে একে এক দুটি তিনটি যখন তীর নিক্ষেপ হচ্ছে নবীর দিকে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে দাঁড়িয়ে তীরগুলি খাচ্ছেন। নবীর কাছে যখন পাশে দাঁড়িয়ে যখন তীর খায়, তীরের আঘাতটা এত বেশি জোরে তার লাগছেন, নবীর সঙ্গে গিয়ে ধাক্কা লেগে যায়, আবার একটু ফাঁকা হয়ে নেয়। নবীজি বললেন, তালহারে, ও তালহা ইবনে উবাইদুল্লাহ। তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে, আল্লামা সাইয়্যেদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আগামীর প্রজন্ম এমন হবে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর দ্বীনের জন্য যারা কথা বলবে, তাদেরকেও তালহার মতো তাদেরকেও এমন করে কষ্ট দেওয়া হবে। অসংখ্য ব্যক্তিরা শহীদ হবে, কেউ কেউ ফাঁসির মঞ্চে ঝুলবে। কথা বলে না? আরে কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ানা, আমাদের একজন কোরআনের পাখি ছিল, 50টি বছর কোরআনের তাফসীর করেছিলেন। 50 বছর পরে 13টা বছর জেল কাটলেন। অবশেষে আল্লাহর বান্দাটা আল্লাহর জিম্মায় চলে গেলেন। আমাদের একজন দায়িত্বহীন ভাষায় কথা বলে মামুনুল হক সাহেব, আল্লামা মামুনুল হক, আমি কে চরমনাই ছাড়ছি না, ফুরফুরা কওমি আহলে হাদিস জানতে চাই না। মজলুম আলেমদের পক্ষে কথা বলা লাগবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, দল আর মত বুঝি না, কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতায় গেল, কে ক্ষমতায় আসবে সেটি দেখতে চাই না। আমরা নিঃশর্ত আলেম ওলামাদের মুক্তি চাই। কথা বলেন ঠিক কি না? আমার কলজার আপনজনেরা, আল্লামা সাইয়্যেদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নির্যাতনের স্টিম রুলার যখন চালানো হচ্ছে, যখন এমনি করে তীর নিক্ষেপ করা হচ্ছে, একটু করে দূরে গিয়ে তীরের আঘাতটা খায়, আবার যখন চলে আসলেন নবীজির কাছে আবার দাঁড়ায়। নবীজি বললেন, তালহারে, কিছুই তো বোঝা যাচ্ছে না, বলো তোমার ব্যাপারটা কি? কিছুক্ষণ তুমি আমার শরীরের সঙ্গে শরীরটা লাগাও, আবার তুমি কেন শরীরটা দূরে সরে নাও? বেটা বলো বলো, কীরকম করে এমনটা তুমি করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কলিজার আপনজনেরা একটু গভীর মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা
যখন তীর নিক্ষেপ করে গো নবীজি, তীরটা যদি আমার পেটে ঢুকবার পরে যদি একটু বের হয়ে আপনার পেটের মধ্যে অথবা আপনার শরীরের মধ্যে লেগে যায়, আপনার শরীরে একটু ফোঁটা লাগতে পারে গো নবীজি, আপনার শরীরটা আঘাতপ্রাপ্ত হতে পারে। সেই জন্য আমি যখন লক্ষ্য করছি আমাকে তীর নিক্ষেপ করা হচ্ছে, ওই সোজা বরাবর ডান দিকে তীর আসলে ডান দিক থেকে সামনে একটু ফোঁটা আমি এগিয়ে যাচ্ছি, তীরের আঘাতটা যেন আপনাকে কখনোই কাবু করতে না পারে গো নবীজি। সেই জন্য আমি সামনের দিকে পা বাড়াই। যখন আবার একটু দূরে সরে যাই, আমার যেন ভয় হয় আল্লাহর নবীকে এই মুহূর্তে কাফের বেঈমানেরা তরবারি দিয়ে হত্যা করবে নাকি। আমি তখন টেনশন যুক্ত হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় আবার আমি কাছে কাছে চলে আসতাম গো নবীজি। নবীজি হাবিব, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, জোরে কান্না আল্লাহু আকবার। হাবিব, আল্লাহ বলেছেন কুল, দ্যাট মিনস অর্ডার। এটি যারা মাদ্রাসার ছাত্র তারা ভালো বুঝবেন। কুল মানে হে নবীজি তুমি বলো। এটি হলো আমরের সিগা। ইন মানে হলো যদি, ইনে শর্তিয়া। আল্লাহ বলে যদি জাতির লোকেরা আমি আল্লাহকে পেতে চায়, কুনতুম তুহিব্বুনাল্লাহ, জাতির লোকদেরকে নবীজি তুমি বক্তব্য দাও তারা যেন আমি আল্লাহকে ভালোবাসবার আগে তোমাকে ভালোবাসে। যদি তোমাকে ভালোবাসে কথা দিচ্ছি আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। তবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর বাঁচব না। একে একে অনেকগুলি তীর আমার কলিজার মধ্যে আঘাত এনেছে, পায়ের মধ্যে আঘাত এনেছে, আমার হাতের মধ্যে আঘাত এনেছে গো নবীজি। আমি তো জানি না আমি আর বাঁচব না, জানি তো না আমার কতক্ষণ আর জীবন আছে, আমার প্রাণ পাখিটা যেন কখন চলে যায় গো নবীজি। আল্লাহর হস্তে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। একে একে প্রায় 70টার বেশি যখন তীর খেয়া গেলাম, হযরত নবীজি কিছুক্ষণের মধ্যে কাফের বেঈমানেরা অনেক বেশি যখন হামলা করতে লাগলেন, মুসলমানদের পরাজয় হয়ে যাবে উহুদের প্রান্তরে। ঠিক সেই মুহূর্তে হযরত নবীজি যখন পড়ে গেলেন, নবীজির দাঁত মোবারক ভেঙে গেল। হেলমেটটা ছিল লোহার হেলমেট, রাসূলুল্লাহর মাথার মধ্যে ঢুকে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হতেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত শরীরে প্রায় 70টার বেশি তীর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিশ্বনবীর সাহাবীরা সবাই মিলে খেদমত করবার চেষ্টা করছেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি আজ আমি সেবা করতে না পারি, কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে মামলা করে দিয়েন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ফেলায় আর কান্দে। নবীজিকে যখন আবু বকর, ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা যখন সবাই মিলে একসঙ্গে করে একটি পাহাড়ের উপরে চূড়ায় যখন উঠাচ্ছেন, কাফেরদের মুখ থেকে আড়াল করে হযরত নবীজিকে একটি পাহাড়ের উপরের যখন রাখা হবে, রাসূলুল্লাহকে রাখা হলো। আবার সঙ্গীরা সবাই মিলে যখন নিচে নামলো পাহাড়ের পাদদেশে, আবার যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের প্রান্তরে মুসলমানদের কিছু ভুল ছিল, চতুর্দিক থেকে যেই গেটগুলি ছিল সেটাকে বলা হয় হাদিসের ভাষায় হলো গিরিপথ। সেদিক থেকে রাসূলুল্লাহ সাহাবীদেরকে রেখেছিলেন পাহারা, তারা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেল। পরিবেশটা যখন মর্মাহত হয়ে গেল, মুসলমানদের সুনিশ্চিত পরাজয় হয়ে যাবে, মুসলমানদের ইসলাম নিভে যাবে। হযরত নবীজি আল্লাহকে রব স্বীকার করে দোয়া করছেন, রব্বুল আলামিন, আজ কি তোমার দিনকে তুমি মুছে দিবা নাকি? তোমার আল্লাহর নামটা কি নেওয়ার মতো আর কেউ থাকবে না? রব্বুল আলামিন, আল্লাহ বলে একটুকু টেনশন করো না নবীজি,
আল্লাহ পাক এই কথা বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না। আমি বললাম আমার ভাইয়ারা, সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, তাফসিরে সফওয়াতুত তাফাসির, লেখক হলো আল্লামা মুহাম্মদ আলিয়া সাবুনি রাহেমাহুল্লাহ। তিনি লিখেছেন, মুসলমানরা যখন হতাশ হয়ে গেল, আমাদের নবী পর্যন্ত হতাশ, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নবীজি যদি তোমরা মুমিন হও নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার সাহায্য অতীব নিকটে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর আশার বাড়ি দিলেন, আলাপ আশার বাণী আল্লাহ পাক শোনালেন, আলাপ ইন্না নাসরাল্লাহি করিব। হাবিব, একটুকু টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ কথা দিচ্ছি, আল্লাহ রাব্বে কারিমের সাহায্য অতীব নিকটে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা প্রাণ পেয়ে গেলেন। হযরত রাসূলুল্লাহর দাঁত দুটি ভাঙ্গা, মাথার মধ্যে হেলমেট ঢুকে রক্তাক্ত হয়ে আছেন। রাসূলুল্লাহ কখনো হুশ কখনো বেহুশ। সাহাবীরা রাসূলুল্লাহকে উপরে রেখে নিচে যখন নামলেন, সিংহ শাবকের মতো আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে রাসূলুল্লাহর মুখ থেকে শুধুমাত্র একটি বক্তব্য শুনেছেন, সাথীরা তোমরা কি মুমিন নাকি মুনাফিক? সঙ্গীরা বললেন, আমরা তো মুমিন। হযরত নবী বলেন, আর একটুকু অপেক্ষা করো না, আল্লাহ পাকের নবীজি আমি তোমাদেরকে বলছি, একটুকু টেনশন করো না, তোমরা একটুকু চিন্তিত হয় না, যাও যাও, তোমরা যদি মুমিন হও আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বিজয় দান করে দিবেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। বসে থাকা যাবে না, আল্লাহ দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। বিজয় দিবেন কে? চিল্লায় বলেন কে? মুসলমানেরা আবার যুদ্ধ শুরু করে দিলেন উহুদের প্রান্তরে। পর্যায়ক্রমে মুসলমানদের একটু গভীর মানা যাক। উহুদের প্রান্তরে মোট 70 জন শহীদ হয়ে গেছে। মুসলমানদের একে একে 70 জন, কয়জন? চিল্লায় বলেন কয়জন? 70 জন শহীদ হয়ে গেছে। আল্লাহর বক্তব্য অনুযায়ী যখন যুদ্ধ শুরু করলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শরীর নিয়ে আবার যুদ্ধ করতে লাগলেন। সঙ্গীদেরকে আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আজও টেনশনের কিছু নাই। যেখানে তাফসীর মাহফিলে যায়, লোকেরা বলে হুজুর দলমত বুঝি না, কিন্তু কোরআনের পাখিরা, কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা মার খায়। আজ ফিলিস্তিনে, মিয়ানমারে, তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খায়। হুজুর বাইতুল মুকাদ্দাসে আজ লড়াই করছে মুসলমানেরা 75 বছর ধরে। কথা কয় না? কয় বছর? 75 বছর ধরে তারা লড়াই করছে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের জন্য। সুবহানাল্লাহ কোন? তাদের ঘর বাড়ি আত্মরক্ষা করার জন্য নয়, ব্যবসা প্রতিষ্ঠান চাকরির জন্য নয়। ফিলিস্তিনি মুসলমানেরা জীবন দিতেছে আল্লাহর ঘরের জন্যে। যখন দেখি আমার মুসলমানদেরকে মারে, তখন আমি তাদের পক্ষে কথা না বললে ইমানদার হিসেবে হক আদায় হয় না। কথা বলে না, ঠিক কিনা? প্রায় 33,000 মুসলমানদেরকে শহীদ করা হয়েছে, 30,000-এর বেশি। যদি ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন ফিলিস্তিনের মাটিতে, শুনতেছেন আপনারা? শুনতেছেন? যদি ফিলিস্তিনের বক্তব্য শোনাচ্ছি, ইমাম সাহেবের জুমার আগে তিনি বক্তব্য দিচ্ছেন, যদি 30,000-এর বেশি শহীদদের রক্ত আপনাদেরকে জাগাতে না পারে, যদি প্রায় 70,000-এর বেশি আজ
পঙ্গুত্ব বরণকারী গাজী যারা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে আজ তারা দুমড়ে মুচড়ে গিয়ে তারা আজ পঙ্গুত্ব বরণ করে হসপিটালে আছে, নাম নাই, ঠিকানা নাই, চিকিৎসা নাই। যদি এই 70,000-এর ইমান আপনাদেরকে জাগাতে না পারে, যদি 20 লক্ষ ফিলিস্তিনি মুসলমান যারা আজ যাদের ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া, কেউ কেউ আছে গৃহবন্দী, বাড়ির থেকে বের হলেই ক্রস ফায়ার, কথা বলে না। যদি এই 20 লক্ষ মুসলমানদের ইমান আর 30,000 শহীদদের ইমান, এদের যদি কোরবানি আপনাদেরকে জাগাতে না পারে, আমি কিভাবে আশা করব আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকীর 2 ঘন্টার বক্তব্য আপনাদেরকে জাগাবে? কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদেরকে মারছে, আমরা বসে আছি। আজ কোরআন ওয়ালা, ইসলাম ওয়ালা, আল্লাহ দ্বীন প্রেমিকরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আমার কলজার টুকরা আপনজনেরা, মুসলমানদের বিজয় হয়ে গেল। আপনাদের মনোযোগ আছে না? মনে রাখছেন তো? বলছিলাম যখন কোরআন নাজিল হয়ে গেল, নবীজি কোরআনের দাওয়াত দেন, এই কোরআন নিয়েই কথা বলছি। চতুর্দিক থেকে নির্যাতনের স্টিম রুলার চলে, পর্যায়ক্রমে যখন এমন হামলা মামলা, শুধু তাই নয়, হযরত খাব্বাবকে ধরা হলো, একটি লোহার অ্যাঙ্গেল বানায়া হযরত খাব্বাবকে লোহার অ্যাঙ্গেলের উপরে শুইয়ে দিয়ে নিচে কাঠ খড়িয়ার যখন জ্বালানি কাঠ দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হলো, হযরত খাব্বাবের রক্ত আর গোশতগুলি গলে গলে পড়ে পড়ে আগুন নিভে যায়। হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে নাই। এমনি করে সাহাবীদেরকে ধরা হচ্ছে। হযরতে খোবায়েবকে ধরা হলো। খোবায়েব, বেটা বল কালিমা সারবা কিনা? হযরত খোবায়েব বলে, জীবন দিতে পারি, ঈমান ছাড়তে পারি না। কাফেররা বলে, বেটা এই মুহূর্তে তুই না হয়ে তোর নবী হলে না কতই ভালো হতো, আমরা শায়েস্তা করতাম তোর নবীকে। হযরত খোবায়েব এক মুঠো থু করলেন, এক মুষ্টি থু তিনি মুখের মধ্যে জমা করে মুখ থেকে থুতু মারলেন কাফেরদেরকে। বলছেন, শোনো কাফেররা, প্রতিবাদ স্বরূপ থুতু মেরেছেন যে জীবন দিতে পারি, নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক কথা বরদাস্ত করতে পারি না। কথা বলে না ঠিক কি না? আমি দেখেছি অনলাইনে, আমরা তো আলহামদুলিল্লাহ মিছিল করেছিলাম, আমি দেখেছি এখানে আমাদের খতিব সাহেব জাহানুর হুজুরের নেতৃত্বে মিছিল বের হয়েছিল। আমি এই কাজের জন্য অনেক মোবারকবাদ জ্ঞাপন করছি। যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তখন মুসলমানদেরকে জাগতে হবে। কথা বলেন ঠিক কি না? অনেক আলেম অনেক সময় চুপ করে থাকা যাবে না। একজন আলেমকে যখন বন্দী করা হচ্ছে, তখন আলেম আর একজন আলেম হিসেবে, একজন দ্বীনী ভাই হিসেবে তার প্রতিবাদ একটা স্ট্যাটাস দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, তো জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক কি না? হযরত খোবায়েব বলছে, ফুতু মেরে দেই তোমাদের কপালে, নবীর বিরুদ্ধে কথা বলবা, বরদাস্ত করা হবে না। আরো নির্যাতন বেড়ে গেল। একটি পর্যায়ে খোবায়েবকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। খোবায়েব, এক্ষুনি তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে। বেটা বলো, শেষবারের জন্য তোমার কোনো ইচ্ছা আছে নাকি? বলো বেটা, মা বাপের সঙ্গে, স্ত্রী পুত্রের সঙ্গে কথা বলতে চাও নাকি? বেটা বলো। হযরত খোবায়েব বলে, অনেক কথা বলেছি পরিবারের সঙ্গে, আর কোনো ইচ্ছে নেই। হযরত খোবায়েব বললেন, শেষ বেলায়, বিদায় বেলায় আমি আমার রব আল্লাহর সাথে একটু কথা বলে নিতে চাই। চিল্লায় কর না সুবহানাল্লাহ। হযরত খোবায়েব ওযু করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর জন্য কোরআনে কারীম তেলাওয়াত করছেন হযরতে খোবায়েব। কোরআনে কারীম থেকে কি সুরের মূর্ছনায় অপূর্ব সুর আর ছন্দে তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত খোবায়েব তেলাওয়াত করছেন, কি সুমধুর কণ্ঠে হযরত খোবায়েব কোরআন তেলাওয়াত করে। এবার সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম, লুক অ্যান্ড অবজার্ভ। কাফেররা বলে,
আমরা তাকাতে লাগলাম খোবায়েব কেমনে আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করে, কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে একটু দেখবার প্রয়োজন। কিভাবে আল্লাহর সঙ্গে কথা বলে, লা তুদরিকুহুল আবসার। কোরআন বলছে আল্লাহর সঙ্গে দেখা করা যায় না, কথা বলা যায় না, কিন্তু আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর একটু জোরে কন আল্লাহু আকবার। হযরতে খোবায়েব বিড়বিড় 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 করে কোরআনে কারীম থেকে কি অবয়ব, কি চমৎকার সুরে তেলাওয়াত করছে। কাফের বেঈমানেরা বলে আমরা তাকাতে থাকলাম, দেখি তো কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে। কাফেররা বলে আমরা দেখতে পাচ্ছি খোবায়েব বিড়বিড় বিড়বিড় করে কোরআনে কারীম তেলাওয়াত করছে, আর কোরআনে কারীমের মালিক আল্লাহ যেন আসমান থেকে তার কাছাকাছি এসে তার কথাগুলির জবাব দিতেছে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীজির সাহাবীরা জীবন চলে যায়, তারা একটি বক্তব্য তারা এই কথা জেনে রাখছিল, যারা মুমিন পুরুষ আর নারীদেরকে কষ্ট দেয়, মুমিন পুরুষ আর মুমিনা নারীদেরকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা কষ্ট দেয় ওই সকল কাফেরদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। তাই তো মুসলমানেরা মুমিনেরা একটুকু টেনশন করে নাই। হযরত খোবায়েব জীবন দিয়ে দিলেন, একটুকের জন্য, একটা সেকেন্ডের জন্য ইসলাম ছাড়ে নাই। একটু গভীর মানা যাক, এমনি করে সাহাবী আজমাইনরা জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য, আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করে নাই। আর একটু সামনে বাড়ি, খুব লম্বা কথা নয়, একেবারে আলোচনার শেষ প্রান্তের দিকে দাঁড়ানো। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 100 সৈন্য সামন্তকে সঙ্গে করে নিয়ে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যখন যুদ্ধ করার জন্য চলে গেলেন, তারা 3 লক্ষ যখন সৈন্য সামন্ত রেডি করেছেন, এক হাতে তাদের যখন লাঠি আর এক হাতে তাদের সুসজ্জিত অস্ত্র, অনেক বেশি ধারালো অস্ত্র। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফেরদের বেঈমানদের যখন রাজ দরবারে প্রবেশ করলেন, পরিবেশটা এমন হয়ে গেল, আল্লাহর দ্বীনের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জন্যে কেমন তারা কোরআনের দাবি মানতে গিয়ে জীবন দিয়েছেন, একটি মুহূর্তের জন্য পিছপা হলো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, যাবার পর তিনি দেখতে পাচ্ছেন একটা গেট বানানো হয়েছে, গেটটা অনেক নিচু করে বানানো হয়েছে, আর গেটের সামনে যখন ঢোকা লাগবে তখন একটা মূর্তির ছবি, একটা মূর্তি বানানো হয়েছে। কলিজার দিন প্রিয় আপনজনেরা ও আমার কলিজার এলাকাবাসী, একটু গভীর মানা যাক। আল্লাহ দিন যখন পৌঁছাবার জন্য হযরত খালিদ বিন ওয়ালিদ সামনের দিকে রোম সম্রাজ্যের জন্য রোম সম্রাটের কাছে যখন চলে গেল, রাজ দরবারে প্রবেশ করবে, দেখতে পাচ্ছেন একটা মূর্তি বানানো হয়েছে, গেটটা বানানো হয়েছে অনেক ছোট করে, মাথাটা নিচু করে ঢোকা লাগবে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে মাত্র 100 সৈন্য নিয়ে আসি, একটুকু টেনশন করো না, চিন্তিত হয়েও না, সৈন্য কম দেখে ভয় পাওয়ার কোনো মনে করো না, একটি কথা মনে রাখো, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। কারণ সৈন্য দেখে মুসলমানদের জয় হয় না, মুসলমানদের জয় হয় ইমানের কারণে। কথা বলা লাগবে ঠিক কিনা? রোম সম্রাজ্যের যারা রাজপ্রাসাদে আছে, রক্ষী বাহিনীরা বলছে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না, প্রবেশ করতে পারবা না, মাথা নিচু করে ছাড়া। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে শোনো, তোমাদের রাজার সঙ্গে কথা বলতে চাই। তাকে বলো আমার নাম খালিদ বিন ওয়ালিদ, আমি মাথা নিচু করব না যতক্ষণ পর্যন্ত না গেট ভেঙে চুরমার করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি রাজ দরবারে প্রবেশও করব না। কি বলতে চান আপনি? বলে হ্যাঁ আমি তাই বলছি, আই অ্যাম রাইট। বলে যাও, খুব দ্রুত যাও, অপিনিয়ন শুনে আসো। রাজার কাছে চলে যাওয়া হলো।
রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে ঠিক আছে, ওকে একটু আসতে দাও। গেটটা সরিয়ে ফেলা হলো। মূর্তি যখন সরিয়ে ফেলা হলো, হযরত খালিদ বিন ওয়ালিদ বিশ্বযোদ্ধা সামনের দিকে পা বাড়ালেন। বাড়াবার পরে বলছে দূরে বসবো না, আপনার সঙ্গে কাছাকাছি বসবো। বলছে ঠিক আছে, কিন্তু আপনার জন্য একটি স্বর্ণখচিত চেয়ার আছে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে আমি তো স্বর্ণের চেয়ারে বসবো না। রোম সম্রাট হিরাক্লিয়াস বলছে শোনো, তোমাকে তো স্বর্ণের চেয়ারে বসাই লাগবে, কারণ তুমি তো হচ্ছ আমার মেহমান, আমার অতিথি। তার জন্য স্বর্ণের চেয়ারটা এনে দেওয়া হলো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণের চেয়ারটা গুড়ি দিয়ে লাথি দিয়ে ভেঙে ফেললেন। রোম সম্রাট কোনো সাহস পেল না কথা বলবার। তিনি একটা সাধারণ চেয়ারের মধ্যে বসলেন। রোম সম্রাট হিরাক্লিয়াসের এমনি করে সামনাসামনি বসলেন। সিরাত বিশ্বকোষ গ্রন্থের ভেতরে পড়লাম হিরাক্লিয়াসের সামনাসামনি হাঁটু গেড়ে এমনি, হাঁটু লম্বা করে এমনি সমানে সমান হয়ে বসেছেন। রোম সম্রাট বলে এমন করে তুমি বসলো কেন, তার ব্যাখ্যা কি বলো? হযরত খালিদ বিন ওয়ালিদ করে তুমি তো জানো না আমি হলাম মুসলমানের বাচ্চা, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য কখনো ঈমান ছাড়তে পারি না। আমি তো কোরআনের দাবি নিয়ে আসছি, আপনারা একটু কোরআনের দাবিটা শুনে যান। শেষে পয়েন্টগুলি শুনলে আশা করে যায় আপনারা বুঝতে পারবেন। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে আমি কোরআনের দাবি নিয়ে আসছি। আল্লাহ পাক বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বলছেন তোমরা কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কন্না আল্লাহু আকবার। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান, হি নেইদার begets none to him any equivalence, so all praise is due to Allah, master of the worlds। একমাত্র গোলামি হবে কার? আরে চিল্লায় বলেন কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূরা আরাফ 54 নম্বর আয়াত, জমিন যার, আইন চলবে তার। চিল্লা করেন আল্লাহু আকবার। জাতির লোকেরা আমি তো এসেছি তোমাদেরকে ঈমানের দাবি শোনাবার জন্যে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে বলো, আল্লাহু আহাদ। এ নবী তুমি বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নয়। এমন বক্তব্য যখন দিতে লাগলেন, তাফসিরে সফওয়াতুত তাফাসির আল্লামা মুহাম্মদ আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ লিখেছেন তাফসিরে, অর্থাৎ খালিদ বিন ওয়ালিদ বলেন একটি কথা তুমি শোনো, হুয়া ওয়াহিদ আহাদ লা শারিকা লাক। তুমি একটা কথা স্বীকার করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কোরআনের দাবি নিয়ে আসছি, আল্লাহ হচ্ছে এক, এই কথা তোমাকে স্বীকার করা লাগবে। 1 নাম্বার তোমাকে কালিমা পড়া লাগবে। 2 নাম্বার যেই দাবিটা আমি নিয়ে আসছি, খালিদ বিন ওয়ালিদ হলো আমার নাম, আমি 1 নাম্বার দাবি নিয়ে আসছি, কালেমা পড়া লাগবে। 2 নাম্বার দাবি হচ্ছে যদি তুমি কালেমা না পড়ো, তবে তোমাকে রাজপ্রাসাদ ছেড়ে, ক্ষমতা ছেড়ে দেওয়া লাগবে। ভাইরা অনেক লম্বা কথা, কথায় কথা বেড়ে যায়, খুব বেশি লম্বা করবারও সুযোগ নাই। যেহেতু প্রধান মেহমান আছেন, বিশ্বাস হুজুর আসবেন, কিছু নসিহা করবেন, একটুখানি গভীর মানা যাক। কথা তো অনেক লম্বা, আরও হাজার হাজার কাহিনী আছে। শুধুমাত্র বক্তব্য দিচ্ছিলাম কোরআনের দাবি নিয়ে। একটা পয়েন্টের ওপর সামনে আগাচ্ছি, সামনে বাড়ি। কলিজার টুকরা আপনজনেরা, একটা পর্যায়ে হযরত খালিদ বিন ওয়ালিদ যখন এমন কথা বললেন, সম্রাট হিরাক্লিয়াস তৎকালীন যুগের রোম সম্রাট বললেন না, কখনো হতে পারে না।
হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? বন্ধুরা, কলিজার টুকরা বাবাজিরা, যে কথা বলছিলাম, যদি আমরা মুমিন হই, আল্লাহ রশিকে আঁকড়ে ধরি, বিজয় আমাদের হবেই হবে ইনশাআল্লাহ। যত নির্যাতন হোক, যত আলেমরা কষ্ট করুক, যতই বেদনা মায়ের বেশি, পেটের ব্যথা বেশি ওঠে, তত এই কথা আশা জাগ্রত হয় যে খুব দ্রুত একটা নতুন অতিথির দেখা মিলবে। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? আর তামাম দুনিয়ায় মুসলমানরা, চেচনিয়া বসনিয়া ফিলিস্তিনি মুসলমানরা মায়ের খায়, আলেমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এ কথা ভাববার প্রয়োজন নাই। মুসলমানদের বিজয় হবে না নিশ্চিত। আল্লাহে, আল্লাহ যেহেতু কসম করেছেন, বিজয় হবে কার? আরে চিল্লায় বলেন কার? আগামীর পৃথিবী হবে মুসলমানদের পৃথিবী। আগামী সূর্য হবে ইসলামের সূর্য। আগামী সূর্য হবে কোরআনের সূর্য। আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে কেউ দমাতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেটা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নদী পাড়ি দিয়ে ৬০,০০০ সৈন্যদেরকে বলছে, দেখো নদীর ওপারে যাওয়া লাগবে কি? আল্লাহর দ্বীন, কোরআনের দাবি কি প্রচার করা লাগবে? বলছে, সাথীরা বলছে, জি নাম, হে আল্লাহর নবীর সাহাবী, নিশ্চয়ই। একবারে শেষ কথা হলো, ইমানের দাবি নিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস বলে, ঠিক আছে চলো, যার যা আছে, যায় নামাজ ফেললেন নদীতে, আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে চলো নদীর মধ্যে তারা লাফ দিলেন, নদীর উপরে চলে গেল। নবীর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, যখন চলে গেলেন দেখতে পেলেন বাঘ, সিংহ, শ্রীগাল মানে শিয়াল, সাপ, বিচ্ছুগুলি যখন জংলা ভরে ভরে আছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু আসসিবাউ ফারজিউ ইয়াংজিলু বাদুহুম ইলা বাদিন ইয়াংজিলু ফাইন্না নাজিলুন ইয়ারজিউ ফাওয়াজাদনাহু ওয়া কাতালনাহু। ও কওমের বাঘ, সিংহ, শ্রীগাল তোমরা শোনো, সাপ, বিচ্ছু তোমরা শোনো, আমি নবীর সাহাবী, আমি এসেছি এই আফ্রিকার মাটিতে আল্লাহর দ্বীন প্রচারের জন্য, ইমানের দাবি নিয়ে, ইমানের দাবি পূরণ করতে গিয়ে জীবন দেওয়ার জন্য এসেছি। তোমরা কি কিছু সময়ের জন্য আমাকে সেবা দিবে না, হেল্প করবা না? ইমানের দাবি পূরণের জন্য একটি দাওয়াত দিব আমি, কিছু সময়ের জন্য তোমাদেরকে জংলা ছেড়ে চলে যাওয়া লাগবে। একটু মুহূর্ত দেরি হলো না। মুসলমানদের ডাক যখন তিনি দিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সিংহর কাতারে সিংহ, এমনি করে শিয়ালের কাতারে শিয়াল, যার যার কাতারে একে একে রাস্তা মাপতে লাগলেন। সবাই জংলা ছেড়ে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের দাবিতে একটা ডাক দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ হাতুফুলিহুন। আমি ইমানের দাবি নিয়ে আসছি। ইমানের দাবি হলো এক, স্বীকার করো আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেছে। সেজন্য বলি, কথা তো অনেক লম্বা, কিন্তু আর বলবার সুযোগ নাই সামনে। এই যে মিফতাহুল জান্নাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং, এখানে লিল্লা বোর্ডিং শব্দের অর্থ হচ্ছে যাদের পয়সা নাই, এতিম বাচ্চা, তাদেরকেও এখানে পড়াশোনার ব্যবস্থা করা হবে। এই যে লিল্লা বোর্ডিংটা হচ্ছে আপনাদের টাকার, আপনাদের অবদানে যারা এখান থেকে বড় হবে। পৃথিবীর সকল মাদ্রাসা সকল মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। হযরত নবী বলেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হলো আমার ঘর। আরে পয়েন্টগুলো তো আজকে বলতে পারলাম না। ইমানের দাবি মনে থাকবে তো? কথা বলে মনে থাকবে? থাকবে? যদি সমাপনী একটু না দেই, তাহলে আমরা বলতেছিলাম ইমানের দাবিতে আল্লাহকে ভয় করে যারা, এক নাম্বার জিতবে তারা। সুবহানাল্লাহ কোন। আজকে আলোচনার বিষয় হচ্ছে ইউ ক্যান উইন, তুমিও জিতবে। সুবহানাল্লাহ কোন। একটু বুঝলে হবে। তাহলে 1 মিনিটের সামারাইজটা বলি। আপনি আমিও জিতব আজকের আলোচনার বিষয়। রাসূলুল্লাহ বদরের প্রান্তরে জিতেছেন 3 দিনের না খাওয়া। কয় দিনের? সবাই কোন কয় দিনের?
3 দিনের না খাওয়া, আহা কথা অনেক লম্বা, কেমনে বলবো, যেখান থেকে আলোচনা শুরু করেছি সেই বদরের প্রান্তরে এখনো যেতে পারিনি। 3 দিনের না খাওয়া, রাসূল বললে রোজা ভেঙে ফেলো, সাহাবীরা বললেন রোজা ফরজ, জিহাদও ফরজ। নবী বললেন ইমানের দাবি মানতে গিয়ে, আল্লাহর হুকুম মানতে গিয়ে আজ রোজা ফরজ ইবাদত আজ তোমরা ক্যান্সেল করো, জিহাদের ময়দানে তোমরা ঝাঁপিয়ে পড়ো। দিন যদি কায়েম হয়ে না যায় ইমানের দাবি কখনো সফল হবে না। রাসূলুল্লাহ এই বদরে 3 দিন না খেয়েছিলেন, আর খন্দকের প্রান্তরে 4 দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছিলেন। তাবু কোরআনের দাওয়াত থেকে, ইমানের দাবি থেকে 1 সেকেন্ডের জন্য পিছপা হয় নাই। বন্ধুরা লম্বা করব না। নাম্বার 1 পয়েন্ট, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ইমানের দাবিতে আল্লাহর ভয়ে মুমিন বান্দা হয়ে আল্লাহর জন্য জান কোরবান করে, যারা জিতবে তারা। 2, আল্লাহ পাক বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ইমানের দাবিতে যারা আল্লাহর কোরআনকে গ্রহণ করবে, কোরআন দিয়ে সমাজ গঠন করবে, দেশ গঠন করবে, পরিবার গঠন করবে। ওয়াংসালনাহু মুবারাক, কোরআন বলছে কোরআনটা কল্যাণের কিতাব, মানবেন সমাজে সমাজ সুন্দর হবে, কোরআনটা দিয়ে দেশটা সাজাবেন, আল্লাহর কসম দেশটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? তার মানে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর কোরআনে কারীমকে আমাদের জীবনে আঁকড়ে ধরা লাগবে। 3 নাম্বার, ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাকের ওপরে সব সময় ভরসা করা লাগবে, যেমনটা নবী এবং রাসূলগণ সাহাবী আজমাইনগণ করেছিল। পারা যাবে? চিল্লায় কয় না, পারা যাবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার দৃষ্টান্ত, সন্তানকে বলছে বাবা আই হ্যাভ সলোরিং ইউ, আমি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আই হ্যাভ ডিন দ্যাট, আই এম সলোরিং ইউ, বাবা তোমাকে আমি জবাই করতেছি, সো লুক অ্যান্ড হোয়াট ইউ থিঙ্ক, বাবা তোমার ইচ্ছা এবং অভিপ্রায়টা কি, ইউ আর এগ্রি, তুমি কি রাজি আছো? সন্তান বলছে কলা ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা প্লিজ ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস সাবিরিন, ডু দ্যাট হুইচ ইউ আর কমান্ডেড, ইনশাআল্লাহ ইউ শ্যাল ফাইন্ড মি অফ আস সাবিরিন, আব্বা আপনি আমাকে জবাই করেন, আশা করা যায় আমি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত থাকবো, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করব। সুবহানাল্লাহ কোন? নবী এবং রাসূলরা যারা তাওয়াক্কুল করে, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে, তারপরও তাওয়াক্কুল করেছে কার উপরে? বাবাজিরা কলজের আপনজন এখন কার উপরে? এই প্রত্যেকটা পয়েন্টকে ব্যাখ্যা করতে 1 ঘন্টা করে লাগবে। আসলে আমি বুঝতে পারি না, খুব দ্রুত এত সময় চলে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। 3 নাম্বার গেল তাওয়াক্কুল আল্লাহর উপরে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আর 1 মিনিটে কথা শেষ হয়ে যাবে। ভাইরা কথা যে অনেক লম্বা। আল্লাহ বলছে যারা নামাজ কায়েম করে তারা জিতে যাবে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেননি? নবীর সাহাবী। একদিন তিনি নামাজে দাঁড়িয়েছেন, 2টি পাখি এসে কিচির মিচির করতে করতে তার নামাজের মনোযোগটা নষ্ট হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেজুরের একটি বাগান ছিল, বড় বাগান, নামাজের ডিস্টার্ব হয়েছে বলে কাফারা স্বরূপ হিসাবে তার খেজুরের বাগানটা সদকা করে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? কত মর্যাদা! একজন আনসার এবং মুহাজির সাহাবী জাতু রিকাতাইন যুদ্ধে তাফসিরে বাইজাবিতে আসছে, আর বলবো আসলে সময় নাই। মুহাজির আনসার সাহাবী দাঁড়ায়া তীর খেয়েছে, আপনারা জানেন, জীবন চলে যায়, নামাজ ছাড়ে নাই। কথা হয় না, ঠিক না? আপনারা আরেকটু জানেন যে তালহার কাহিনী, যে তিনি ছিলেন গর্তের মধ্যে, তিনি আসেন নামাজ পড়েন, আবার তার স্ত্রী নামাজ পড়ে ওই পোশাক দিয়ে, তিনি যখন মসজিদ থেকে চলে যান ওই পোশাক পরে তিনি গর্তে ঢোকেন, তার স্ত্রী ওই পোশাক দিয়ে নামাজ পড়ে, তবুও তারা নামাজ ছাড়ে নাই। আহা, আল্লাহর রাস্তে প্লিজ প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট মাই হার্ট, হৃদয় থেকে অনুরোধ করছি, আর যাই করেন প্লিজ আল্লাহর রাস্তে নামাজটা পড়েন, কারণ সময়টা বড় চালাক, বরফের ন্যায় চলে যাচ্ছে। যখন শৈশব কৈশোর ছিল বয়স, বলছে একটু যুবক হইলে হয়, মামা একবারে কাঁপায় লাইবা, এলাকা কাঁপায় লাইবা একবারে। যখন যুবক হলো, মাল কামাইয়ের ধান্দা, মাল মানে এটা আরবি ভাষা, সম্পদ, টাকা কামাই করতেছে, সম্পদ কামাই করতেছে। আস্তে আস্তে দাড়িতে পাক ধরে গেল, চুল পাক ধরে গেল, বুড়া হয়ে গেল। অবশেষে আজরাইল এসে বলছে, কুদ্দুস সিদ্দিকী আর সময় নাই, চলো এখন কবরে। আর ওয়াজ করা লাগবে না, চলো কবরে। কথা কেন রে ভাই? কথা বলেন না, ঠিক না? চরম বাস্তবতা। আহা,
কলিজার টুকরা আপনজনেরা। সো বি কেয়ারফুল, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মনে রাখা লাগবে মৃত্যুর কোনো সময়সীমা নাই, কখন যে আজরাইল আসবে সব সময় প্রস্তুত থাকা লাগবে, সব সময় প্রস্তুত থাকা লাগবে। কে ঘুম পাড়ায় বলেন তো, বলেন কে ঘুম পাড়ায়, কে ঘুম থেকে জাগায়? সকালবেলা সূর্যটাই প্রমাণ করে যে আল্লাহ বলতে কেউ একজন আছে, তিনি প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছে, ঠিক না? বলেন ঠিক না? 4 নম্বর পয়েন্ট চলে গেল, মাত্র 41টার মধ্যে মাত্র 4টে গেল। 5 নম্বর পয়েন্ট আর না লম্বা। আল্লাহ পাক বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আয়াত তেলাওয়াত করেছি তার 5 নম্বর পয়েন্ট আল্লাহ বলছে আল্লাহ যা তোমাদেরকে দান করেছে তা থেকে তোমরা আল্লাহ রাস্তায় দান করো। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। বাস এই জায়গাটা আমার এখন মূল কথা।